হই, যদি মাতা পিতা যদি অবাধ্য হয় তাহলে আমাদের পরিণাম কিন্তু খুব ভয়ানক। আমাদের পরিণাম কি খুব ভয়ানক। ছোট্ট একটা ঘটনা শুনি আমার বয়স শেষ করে দেব। বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার যুগে একটা ঘটনা বর্ণনা করছেন যে পূর্বেকার যুগে একজন আবিদ ছিলেন, তার নাম হলো জুরাইস। নাম কি ভাই? জুরাইস। জুরাইস বড় আবিদ, জুরাইস বড় আবিদ। দুনিয়ার প্রতি তার কোনো মায়া মহাব্বত নাই, দুনিয়াতে একজন আবিদ। কিন্তু জুরাইসের অপরাধ হলো আবেগে মার বদলে রয়েছে। জুরাইস জঙ্গলে তার একটা জুতি বানায়া সারা রাত ইবাদত করে, দিনের বেলায় রোজা রাখে। ইবাদতের গভীর উপায় পৌঁছার জন্য দুনিয়ার কারোর সাথে মিশে না। জুরাইসের একদিনকার ঘটনা, জুরাইস জঙ্গলের ভিতরে ঝুপড়ি বানায় ইবাদত করে। একদিন তার মা ইবাদতখানার সামনে গিয়ে বলতেছে, জুরাইস আমি তোমার মা এসেছি। জুরাইস বাবা দরজা খোলো, আমি একটা কথা বলে চলে যাব। হাদিস শরীফের ভিতরে আসছে জুরাইস তখন নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে। জুরাইস চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মায়ের ডাক। আমার নামাজ বড় নাকি আমার মায়ের ডাকে সাড়া দেওয়া বড়? জুরাইস নামাজে দাঁড়িয়ে গেছে, মা চলে গেছে। দ্বিতীয় দিন আসছেন, একই ঘটনা। নামাজে দাঁড়াই আছে, চলে গেছে নিরাশ হয়ে। তৃতীয় দিন আসছে, একই ঘটনা। নামাজে দাঁড়াই আছে, মা রাগ হয়ে গেছে, মা রাগ হয়ে গেছে। মার জবান থেকে ফতোয়া বের হয়ে গেছে। মা বলতেছে, জুরাইস আমি তোর মাকে 3 দিন পর্যন্ত তোর ইবাদতখানার সামনে আসলাম রে জুরাইস, দরজা খুলে আমি আমার চেহারাটা দেখার সময় হলো না। আল্লাহ তোকে ঈশ্বর চেহারা দেখা। মায়ের ফতোয়া করেছে, আসমানে উঠে গেছে। এই আমার ভাইরা, কার কার মা আছে, বাবা আছে? গুনার তাকবীর। যাদের মা বাবা বেঁচে আছে এখনো দোয়ার ভান্ডার জীবিত আছে, মা বাবা থেকে দোয়া নিবেন। বদদোয়া নিও না রে দোয়া, বদদোয়া নিও না। মা বাবার বদদোয়া হাজার আবেদ হয়ে কোনোদিন ঠেকানো যায় না। বড় আবেদ বড় নামাজি হয়ে ঠেকানো যায় না, হজকারী হয়ে ঠেকানো যায় না, দানকারী হয়ে ঠেকানো যায় না। মা বাবার তাওবাদি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালাতু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 1 নাম্বার মাজলুম, নিপীড়িত ব্যক্তির দোয়া। 2 নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া, ওনার ঢাকা থেকে আসছে মুসাফির। 3 নাম্বার সন্তানের জন্য মাতা পিতার দোয়া। জুরাইসের মা বাবা দিতে লাগে গেছে। এই পাশের গ্রামে একটা ঘটনা, একটা সন্তান হয়েছে, অর্থাৎ এই মেয়ের বিবাহ হয়নি, তার একটা সন্তান হয়েছে। এলাকার লোকজন খবর পায় চলে গেছে, মেয়ে কোথায় বিদ্যা পাইনি রে। মেয়ে বলতেছে এটা জুরাইসের সন্তান। নাউজুবিল্লাহ। যে এলাকার লোকেরা জুরাইসকে সম্মান করতো, আদর করতো, সোহাগ করতো, ওরা ফলে করে দিয়া জুরাইসের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। এবার কারণ করে পাথর মারা শুরু করেছে, আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। জুরাইসের 3 হাত পর্যন্ত উঠাইছে। হযরত জুরাইস বলতেছে, এত মহাব্বত, এত ভালোবাসা, এত সম্মান, এগুলো এত শক্তি যেন এলাকার লোকটা দিয়ে বলে, রে জুরাইস জানতাম তুমি ইবাদতখানে ইবাদত করো, এখন দেখি জেনা করো, বন্দামি করো। কা ওই ছিল না ওই মেয়েটা যার সাথে তুমি জেনা করছো? কা ওই যে দেখো না বাচ্চা, ওই বাচ্চাটা তো তোমার? হযরত জুরাইস বলে, কই বাচ্চাটা নিয়ে? বাচ্চাটা সামনে নিয়ে আসছে। হযরত জুরাইস বলতেছে, মিন আইনা আনতা ইয়া ওয়ালাদু ওয়া মান আবুকা, ও সন্তান তুমি কোথা থেকে জন্মগ্রহণ করেছো? তোমার বাবার নাম কি? আল্লাহর সম্মান আছে, আল্লাহর ইজ্জত
আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ভূমিষ্ঠ সন্তানের জবানটা খুলে দিয়েছে। সন্তানটাকে বলতেছে লোকেরা, বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না, তোরা কি নাই? এবং আল্লাহর প্রিয় বান্দা আনা ইবনু ফুলানুল্লাহ, আমি হইলাম ওই এলাকার ছেলে, আমার মা সাথে তিনি জেনা করেছে, তার মাধ্যমে আমি দুনিয়ায় আসছি।